বিভিন্ন জায়গায় জমি হাঙরদের দৌরাত্ম্য আমরা দেখাই। খড়দা পুরসভা এলাকায় সেই জমি হাঙরদের দৌরাত্ম্য কেমন, সেখানে জলাশয় ভরাট করে এইভাবে পাঁচিল পর্যন্ত দিয়ে দিয়েছে ৩ নম্বর ওয়ার্ড পুরসভার মধ্যে। পুরসভা নোটিশ লাগিয়েছে, সেই নোটিশও ছিঁড়ে ফেলে দিয়েছে জমি হাঙররা। মাফিয়ার এত দৌরাত্ম্য। সরাসরি চলে যাব প্রতিনিধি সুবীরের কাছে। সুবীর, পুরসভার নির্দেশও মানছে না, চিহ্নিত করা গেছে কি নাকি পুরসভা ফাঁকা বুলি আওড়াচ্ছে? দেখো অয়নদা, এই যে খড়দহ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডের কিন্তু ইতিমধ্যে যে কাউন্সিলর তিনি কিন্তু প্রয়াত হয়েছেন এবং সেই কাউন্সিলর বিহীন যে ওয়ার্ড, সেই জায়গায় কিন্তু জমি মাফিয়ারা সেই সুযোগ পেয়ে গিয়েছেন এবং সেই জায়গা থেকে কিন্তু যে জলাশয়, বিঘার পর বিঘা জলাশয় কিন্তু এভাবেই পাঁচিল দিয়ে ঘিরে সেটা দখল করা হচ্ছে। পাশাপাশি মাটি ফেলে, কালো বালি ফেলে কিন্তু সেই জলাশয় ভরাট করার অভিযোগ উঠেছে। ইতিমধ্যে পৌরসভা সেখানে নোটিশ টানিয়ে দিয়েছে, 7 দিনের মধ্যে সেই জলা জায়গা কিন্তু আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে মাটি তুলে। কিন্তু সেই জমি মাফিয়া যারা দুষ্কৃতী রয়েছে তারাই সেই পৌরসভার যে সরকারি যে নোটিশ, সেই নির্দেশের নোটিশ কিন্তু ছিঁড়ে ফেলেছে, এমনটাই আমাদের ক্যামেরা ধরা পড়েছে। এবং সেই জায়গা থেকে কিন্তু দেখো, পুরপ্রধান নীলু সরকার পরিষ্কারভাবে জানিয়েছেন কাউকে কিন্তু এই যে অন্যায় কাজ বরদাস্ত করা হবে না এবং এই যে ছিঁড়ে দেওয়ার যে নোটিশ যে ছিঁড়ে ফেলেছে দুষ্কৃতীরা, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে এবং প্রত্যেকের বিরুদ্ধে, এই যে জমি মাফিয়ারা কাজ করছেন তাদের নামে কিন্তু ইতিমধ্যেই রহরা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং যারা এই মাটি ফেলার কাজ করছেন তাদেরকে কিন্তু রহরা থানার পুলিশ অবশ্যই আমরাও চাইবো কড়া পদক্ষেপ করুক পুরসভা। কি বলছেন পুরপ্রধান একবার দেখাবো। আমাদের কাছে যখনই খবর আসে আমরা ইমিডিয়েটলি ওখানে একটা নোটিশ বোর্ড টাঙিয়ে দিই যে যারা এটা করেছেন সেই জলাশয় ল্যান্ডটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে দেওয়ার জন্য তাদেরকে 7 দিন টাইম দিয়েছিলাম। শুনলাম নাকি আবার মাটি ফেলছিল, পৌরসভার লোক যখন যাচ্ছে এগুলো পালিয়ে যাচ্ছে। এর আগের দিন আমার এসআই ফেসাই সবাই গেছিলেন, কাউকে ধরতে পারেনি। ঠিক আছে, তার আগে আমার ইঞ্জিনিয়ার গেছিল, ইঞ্জিনিয়ারকে দেখে ওখান থেকে পালিয়ে গেছে। তো যাই ব্যাপারটা আমরা খুব সিরিয়াসলি দেখছি, চেষ্টা করবো যেটাকে মাটিগুলোকে তুলে পৌরসভাগতভাবে সেটাকে আমরা আগের জায়গায় ফিরিয়ে দিতে। খড়দায় বলছিলাম জমি মাফিয়ার দৌরাত্ম্য, হাঙরদের দৌরাত্ম্য বন্ধ করা যায়। হ্যাঁ, বন্ধ করা যায়, কারণ এটা উত্তরবঙ্গের ছবি। এখানেও জমি মাফিয়ার দৌরাত্ম্য, জমি হাঙরদের দৌরাত্ম্য, জমি ফেরাতে, সরকারি জমি ফেরাতে একেবারে বিএলআরও পদক্ষেপ করল। নকশালবাড়ির হাতি দিশায় দেখুন বেআইনি কালভার্ট তৈরি করে দিচ্ছে সেচ নালার ওপরে ওরে জমি বিক্রির ছক। কালভার্ট হলে পরে জমিটার দাম বেড়ে যাবে, সেই জমি বিক্রি করে দেবে জমি হাঙররা। আর সেই কালভার্ট ভেঙে দেওয়া হলো, সেচ নালার ওপর বেআইনি কালভার্ট ভাঙলো প্রশাসন। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, কতদিন ধরে এই রকম দখলদারির চেষ্টা চলছিল? এই জমি মাফিয়াদের দাপট বারবার দেখা যায়, কখনো সরকারি জমি তো কখনো সেচ নালা। দেখা গেল এই হাতিঘিটা শেবদুল্লাহ গ্রাম, যেখানে সেচ নালার উপরেই কালভার্ট করেছিল জমি মাফিয়ারা, যাতে খুব সহজে চাষের জমি বিক্রি করে দেওয়া যায়, তা কিন্তু প্লটিং আকারে বিক্রি হবে। রাতারাতি কিন্তু এই কালভার্ট তৈরি করে দেওয়া হয়েছিল সেচ নালায়, সেই অভিযোগ পায় ভূমি দপ্তর এবং তারপরেই ভূমি দপ্তর গিয়ে একেবারে 8 ওয়ার চালিয়ে এই কালভার্ট, অবৈধ কালভার্ট ভেঙে দেওয়া হয়েছে। যদিও কোনো অনুমতি বা কারা করেছেন সে বিষয়ে ভূমি দপ্তর কোনোভাবেই জানে না এবং আগামী দিনে এই ধরনের কালভার্ট এবং অবৈধভাবে যে কাজ হচ্ছে তার মনিটরিং করা হবে। ভূমি দপ্তরের আধিকারিক তিনি ঘটনাস্থলে গিয়ে পরিষ্কার, কিন্তু কারা করলো, কারা এই ছক কষছিল, কারা কালভার্ট বানালো এখনো পর্যন্ত চিহ্নিত করা যায়নি। দেখো, পাশের যে জমি যাওয়ার সুবিধার জন্য এই কালভার্ট করা হচ্ছিল, সেই জমির মালিকের কাছেও জানতে চাওয়া হলে তিনি কোনো কিছুই জানেন না। এক কথায় জমি মাফিয়াদের যে দাপট, তারা কিন্তু বরাবর দেখা যায় কখনো সরকারি জমিকে টার্গেট করা হচ্ছে। গতকাল আমরা দেখেছিলাম যে সরকারি জমিতে খুঁটি পুঁতে সেখানে জমি দখলের ছক ছিল, তেমনি আরেক জায়গায় চাষের জমিকে বিক্রি করতে একবারে সরকারি সেচ নালার উপর এই অবৈধ কালভার্ট করা হচ্ছে। তবে কারা এই জমি মাফিয়ারা, কাদের পেছনে হাত রয়েছে সে ব্যাপারে কিন্তু তদন্ত শুরু করা হয়েছে। পুরো প্রক্রিয়া দেখছে নকশালবাড়ি থানা।
ল্যান্ড মাফিয়া তারা হয়তো এটা করছিল প্যাসেজ, জমির প্যাসেজ বানানোর জন্য। পেছনে যে প্লটগুলো আছে ওগুলো থেকে তো ডাইরেক্ট আসার রাস্তা নেই, কিন্তু রাস্তা তো ওইভাবে বানানো যায় না। রাস্তা বানাতে গেলে প্রপার পারমিশন লাগে, পারমিশনগুলো নেওয়া হয়নি, সেই জন্য এটা সঠিকভাবে কাজ করা হয়েছে এবং পরবর্তীকালে এর উপর ভিজিল রাখা হবে আর কি।